আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নিউ রিভিউ ভিডিও। আজকে হচ্ছে আমার সাইকেলের একটা শুধুমাত্র আমার সাইকেলের একটা স্পেসিফিক রিভিউ ভিডিও বানাবো। আর এর আগে একটা রিভিউ ভিডিও বানানো হয়েছিল, এটা হচ্ছে একটা কম্পেয়ার ছিল, এটা ফুল রিভিউ ভিডিও ছিল না, ওটা ছিল হচ্ছে কম্পেয়ার। তো আজকে হচ্ছে একটা স্পেসিফিক রিভিউ ভিডিও আমার সাইকেলে যা যা আছে, আমার সাইকেলটা কেমন, আর আমার সাইকেলের বাজেট কত পড়ছে, মানে আমার সাইকেল টোটাল সব মিলিয়ে বাজেট কত। কারণ বাজেট কত পড়ছে যদি আমি হিসাব করতে চাই, সেটা হচ্ছে টোটালি আলাদা। কারণটা হচ্ছে আমার সাইকেলের অধিকাংশ পার্টসই হচ্ছে ওল্ড, আর কিছু পার্টস হচ্ছে নতুন। তো সব কিছু মিলাই কীরকম খরচ হয়েছে এই সব কিছু আপনাদেরকে জানাবো আজকের এই ভিডিওতে। তো চলুন আগে হচ্ছে আমার সাইকেলের কিছু সিনেমাটিক শট দেখাই। সর্বপ্রথম যদি আমি আমার সাইকেলের ফ্রেমের দিকে আসি, তো আমার সাইকেলের ফ্রেম হিসেবে আছে হচ্ছে বোস সান 6.1, আর এটা হচ্ছে অরোরা ব্ল্যাক কালার। এটা হচ্ছে যখন মার্কেটে প্রথম আসে এটার হাইপটা অনেক বেশি ছিল, এখনও এটার ডিমান্ড বেশ ভালোই আছে। এটা টোটালি হাইপে ছিল, আর হচ্ছে তখন এটা মানে স্টক আউট হয়ে গেছে। প্রথম যখন আনা হয়েছিল এটা বাংলাদেশে, তখন আনার সাথে সাথে টোটালি স্টক আউট হয়ে গেছিলো। আমরা হচ্ছে দ্বিতীয় স্টক যখন আনা হয়েছে আমরা হচ্ছে তখন এই ফ্রেমটা নিয়েছিলাম। আর এই ফ্রেমটার থিকনেসটা অনেক ভালো। আর একটা জিনিস, এটার এই চাকা খোলার মতো তো কোনো সমস্যা নাই উইস্কোর মতো। আর হচ্ছে এই সাইকেলের এই নিচের এই অংশটা এটা হচ্ছে খুবই ছোট, ডার্টমুর থেকেও এটা ছোট। আর এই সাইকেলের যদি আমি একটা ফ্রেমের সমস্যার কথা বলে থাকি, সমস্যাটা আমার কাছে লাগছে যেটা, সেটা হচ্ছে এই সাইকেলের এই সিটের এইখান থেকে এই হেডসেট পর্যন্ত এটার লেন্থ অনেক বেশি। যারা একটু শর্ট আছে আর কি, যারা তাদের জন্য এটা একটু মুশকিল হবে চালানো, মানে কোমর ব্যথা হয়ে যাবে এরকম আর কি। আর ফ্রেমটা খুবই ভারী, আর ভারী হওয়ার একটা কারণ আছে, কারণটা হচ্ছে এটা থিকনেসটা অনেক বেশি, অ্যান্ড হচ্ছে এটা অনেক ডিউরেবল। এর পরবর্তী আসি হচ্ছে ফর্কের দিকে। আমার সাইকেলে যেটা লাগানো আছে এটা হচ্ছে XCM-30 একটা 100 mm এর ফর্ক। এটা হচ্ছে অরিজিনাল ফর্ক, কিন্তু এটাতে কোনো স্টিকার নেই। স্টিকার ছিল, আমি সব কিছু উঠাই ফেলছি। আর এটার স্টিকার ওঠানোর রিজন হচ্ছে স্টিকারটা নষ্ট হয়ে গেছিলো, কারণ এই ফর্কের বয়স অ্যারাউন্ড 9 ইয়ার এরকম হবে, এর আশেপাশে। এটার পারফরমেন্সটা এখনও বেশ মোটামুটি ভালো আছে, কিন্তু যে এখনও খুবই সুপার লেভেলের আছে এরকম বলবো না, কারণ এত বছর হয়ে যাওয়ার পরে কোনো ফর্কে এত ভালো থাকে না। এবার আসি হচ্ছে সাইকেলের গ্রুপ সেটের দিকে। তো গ্রুপ সেটে যদি প্রথমে আসি, গ্রুপ সেটে সর্বপ্রথম আসি ক্যাসেটের দিকে। ক্যাসেটটা হচ্ছে এটা একটা সানশাইনের ক্যাসেট 8 স্পিডের, এটা হচ্ছে 11 to 40 একটা ক্যাসেট। আর আমি যদি আপনাদেরকে সাজেশন হিসেবে বলি, তাহলে এরকম বড় ক্যাসেট নেওয়ার কোনো মানে হয় না। আর এই ক্যাসেটে একটা সমস্যা আছে, কারণ এই ক্যাসেটে যে সবগুলো টিথ একসাথে লাগানো আছে, পেছনে যে নাটটা আছে এই নাটটা বারবার ঢিলা হয়ে যায়, যার কারণে বারবার এটাতে অসুবিধা হয়। আর এরপরে যদি আসি চেনের দিকে, চেন হচ্ছে KMC অরিজিনাল চেন। কন্ডিশনটা খুব একটা বেশি ভালো না, কারণ তেমন একটা ওয়াশ করা হয় না। কিসের সাইকেল ভাই? কি ভাই? এরপরে আসি হচ্ছে এটার ডেরার দিকে। এটা হচ্ছে অ্যাসারের একটা ডেরা, আর এটা হচ্ছে অরিজিনাল ডেরা। এটা আমার আগের সাইকেল স্টক ডেরা ছিল। এই ডেরাটা হচ্ছে এটাও ফর্কের মতো প্রায় 9 ইয়ার ওল্ড, তবে এটার পারফরমেন্সটা এখনও খুবই ভালো আছে, একবার নতুন ডেরার মতো। আর বর্তমান যেগুলো পাওয়া যায় অ্যাসারের ডেরা, দেখা যায় অনেকগুলো বাঁকা হয়ে যায়, কারণটা হচ্ছে ওইটার যে মেটাল, এই মেটালগুলো বর্তমান সময় ভালো থাকে না। এর পরবর্তী পার্ট যেটা, সেটা হচ্ছে ক্র্যাঙ্ক। এই ক্র্যাঙ্ক যে আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা 1 স্পিডের ক্র্যাঙ্ক। আগে এটা 3 স্পিডের ক্র্যাঙ্ক ছিল। আমি ফার্স্টে হচ্ছে এটার একটা স্পিডকে কেটে আলাদা করছি, এরপরে আরও একটা যে ছিল, দুইটা একসাথে ছিল ছোটো যেটা, ওইটাকে কেটে আলাদা করছি। এখন হচ্ছে এটা সিঙ্গেল ক্র্যাঙ্ক হয়ে গেছে। আর এটা হচ্ছে শিমানোর একটা অরিজিনাল ক্র্যাঙ্ক, আর এটাও এরকম 9 বছর পুরনো হবে। এরপরে আসি হচ্ছে সাইকেলের ব্রেকের দিকে। এটার ব্রেক সেটটা আমার কাছে একটা ফেভারিট ব্রেক সেট, কারণ এটা হচ্ছে শিমানো M447। আর এটা হচ্ছে আরেকটা সাইকেলের স্টক ছিল, আমি এটা পুরনো কিনেছিলাম। তবুও এটার পারফরমেন্সটা এখনও খুবই ভালো, সামনে এবং পিছে বোথ সাইডে হচ্ছে শিমানো M447 লাগানো আছে। কন্ডিশনও মোটামুটি বেশ ভালো আছে, খুবই যে ভালো আছে সেটা বলবো না, কিন্তু এখনও মোটামুটি ভালো আছে। পারফরমেন্সটা আমি খুব ভালো পাচ্ছি, মানে আমার পছন্দ মতো আমি পারফরমেন্স পাচ্ছি। এরপরে যদি রোটরের দিকে আসি, এটা হচ্ছে রোটর শিমানো RT56। এটা হচ্ছে ফার্স্ট কপি, অরিজিনাল না, ফার্স্ট কপি। কারণ এটা আপনারা জানেন যে 2-3টা কপি আছে, 2-3 ধরনের প্রাইস সেগমেন্টে আসে। এটা হচ্ছে ফার্স্ট কপি। এটার পারফরমেন্সও আমি এখন বেশ ভালো পাচ্ছি, যেটা হচ্ছে 180 mm রোটর লাগানো আছে এখানে, আর তার সাথে অ্যাডাপ্টারও লাগানো লাগছে। এবার আসি হচ্ছে সাইকেলের টায়ারের দিকে। সাইকেলের টায়ার হিসেবে লাগানো আছে হচ্ছে এখানে CST Pro। এই টায়ারটা কম বাজেটের ভিতরে বলা যায় গরিবের জন্য একটা ম্যাক্সিস টায়ার। এটার পারফরমেন্সটা খুবই ভালো তার প্রাইস সেগমেন্ট অনুযায়ী। তো এটা আমি পারফরমেন্সটা মোটামুটি বেশ ভালো পাচ্ছি। তবে আমি এটার ব্যাড সাইড একটা বলে নেই, এটা যে প্রাইস সেগমেন্টটা ভালো, কিন্তু এটা কিন্তু বেস্ট না। কারণটা হচ্ছে যদি রাস্তা ভেজা থাকে তখন কিন্তু এটা স্লিপ করে, লাইক M-Trax এরকম কিন্তু না, কিন্তু হালকা স্লিপ করে, যেটা অবশ্যই স্ট্যান্ডের ক্ষেত্রে একটুখানি রিস্কি হতে পারে। তো এই বিষয়টা একটু সাবধান মেনটেন করা লাগবে।
আর এরপর আসে হচ্ছে রিমের দিকে। এই সাইকেলের সামনের চাকা রিম আছে হচ্ছে আগের স্ট্রোক রেল সাইকেলের রিম, সেটা হচ্ছে 36 হোলের, বাট হাফ হচ্ছে 32 হোলের, যার কারণে এই রিমে হচ্ছে 4টা স্পোক নেই, 4টা স্পোক শর্ট আছে। তারপরেও এটাকে বেশ ভালোভাবে বাধাই করা, যার জন্য এটা এখনও টাল হয়নি, অনেক মাস হয়ে গেছে, 7 থেকে 8 মাস। আর পেছনে লাগানো হচ্ছে একটা ভাইকিংয়ের রিম। সাইডে সিলভার কালার ছিল, তবে আমি হচ্ছে সাইডে একটা ব্ল্যাক কালারের টেপ লাগাই দিয়েছি, যার কারণে আর ওই সিলভার কালারটা দেখা যাচ্ছে না, এই জন্য একটু ভালো দেখা যাচ্ছে আর কি। তো এই ক্ষেত্রে এইটা আবার 32 হোলের, যার কারণে এটা বেশ ভালো মনে হচ্ছে। এবার আসি হচ্ছে সাইকেলের হাবের দিকে। সাইকেলে যে হাবটা আছে এটা অনেকের ক্রাশ বলা যায়। এই সাইকেলে ব্ল্যাক কালারের হাব লাগানো, সেটা হচ্ছে হাসানস প্রো 7। এটার সাউন্ডটা খুবই ভালো। তো এই হাবের ভিতরে একটা সমস্যা আছে, যেটা হচ্ছে এই হাবের স্প্রিংগুলো খুবই টাইট থাকে, যার কারণে একটা সময় গিয়ে এই হাবের পলসগুলো ভেঙে যায়। তবে এটা এখনও পলস একটাও ভাঙেনি, পলসগুলো আগের যেটা ছিল সেটাই আছে। আর এটা হচ্ছে রোলিং কম, সাউন্ডের কারণে এটার রোলিং খুবই কম পাওয়া যায়, খুবই বাজে রকম কম পাওয়া যায় যেটা বলা যায়। এবার আসে হচ্ছে সাইকেলের হেডসেটের দিকে। এই সাইকেলে হেডসেট হিসেবে লাগানো আছে FM FXTR এর একটা হেডসেট। এই হেডসেটটা তার প্রাইস অনুযায়ী বেশ ভালো পারফরমেন্স দেয়, এটা বিয়ারিং একটা হেডসেট। আর এরপরে যদি আসে স্টিমের দিকে, এইটা হচ্ছে স্টিমটা হচ্ছে 2018 বা 2019 সালে কেনা। এটা হচ্ছে ওয়েকের একটা অরিজিনাল স্টিম। সেই সময় এটার প্রাইস ছিল অ্যারাউন্ড 280 টাকা, যা বর্তমান সময়ে 350 টাকা নেয় এখন যদি কিনতে যান। তবে সেটা অরিজিনাল হবে কিনা তাও সন্দেহ, কিন্তু এটা এত বছর টিকছে, এটা এখনও অনেক ভালো আছে। আর এবার যদি হ্যান্ডেলবারের কথা বলি, এটা হচ্ছে ইনলির একটা হ্যান্ডেলবার। কেউ দেখলে বুঝবে না, দেখলে মনে হবে যে এটা একটা ওয়েকের হ্যান্ডেলবার, কারণটা হচ্ছে আমি এটার কালার উঠাই ফেলছি। আমি স্ক্রিনে দেখাই দিচ্ছি, এটা হচ্ছে রেইনবো কালার ছিল, কিন্তু আপনারা জানেন রেইনবো কালার অনেক বেশি দিন টিকে না। এটার কালারের মধ্যে একটা কেমন যেন গুটি গুটি উঠে আসে, এরপরে কালার সবগুলো আস্তে আস্তে উঠে যায়। তো এরকম গুটি গুটি উঠছিল হালকা, এরপরে হচ্ছে আমি এটার কালার সম্পূর্ণটা তুলে ফেলছি। তবে ভাই একটা কালার ওঠানোর বিষয়টা এটা খুবই কঠিন। নর্মাল যে হ্যান্ডেলবার ওটার কালার খুবই সহজে তোলা যায়, বাট এটা তোলা খুবই কষ্টকর। কারণটা হচ্ছে এটার এই উপরের রেইনবো কালারের নিচে একটা কোপার কোটিং করা ছিল, ওই কোপার কোটিংটা সহজে উঠতেছে না, বাট উপরের যে কালার সেটা সহজেই চলে যায়। গ্রিপ হিসেবে এখানে লাগানো আছে একটা BMX এর গ্রিপ। এটা কপি একটা গ্রিপ, তবে এটা বেশ সফট। আর প্রাইস সেগমেন্ট অনুযায়ী অনেক ভালো, 100 টাকা করে নেয় এগুলো, মাত্র 100 টাকায়, বাট অনেক দিন ইউজ করা যায়। আর পেগ হিসেবে সামনের সাইকেলে যে ফুড পেগগুলো লাগানো আছে, সামনে হচ্ছে অ্যালুমিনিয়ামের ফুড পেগ, আর পেছনে আছে মেটালের। আর উপর দিয়ে একটা জিনিস লাগানো আছে, অনেকে মনে করে যে এটা শিরিষ কাগজ, বাট এটা শিরিষ কাগজ না, এটা হচ্ছে স্কেটবোর্ডের উপরে যে গ্রিপটা লাগায় পাটা গ্রিপ করে থাকার জন্য, সেটাকে এখানে আবার এক্সট্রা গ্লু দিয়ে তারপরে লাগানো হয়েছে, যাতে আমি এখানে কোনো স্টান্ট করার সময় ভালো একটা গ্রিপ পাই। এবার যদি আমি স্যাডেলের কথা বলি, স্যাডেলটা হচ্ছে মেঘনা স্যাডেল, জাতীয় একটা স্যাডেল, বেশ সফট বাট খুব একটা টেকসই না। কারণটা হচ্ছে এটার নিচের যে রডগুলো আছে, এই নিচের রডগুলো খুবই শীঘ্রই বাঁকা হয়ে যায়। আমার এটা অলরেডি বাঁকা হয়ে গেছে, সামনের দিকে আমি বেশি একটা নিচু করতে পারতেছি না। আর সিট পোস্ট হিসেবে লাগানো আছে ওয়েকের একটা সিট পোস্ট। এই সিট পোস্টটা হচ্ছে ডুয়াল নাটের, বাট এটা খুব একটা ভালো না, কারণ এটা আবার একটা সমস্যা, কারণ এটা সামনের দিক না টাইট দিয়েও বেশি একটা নিচু হয় না। এরপরে হচ্ছে সিট ক্ল্যাম্পের কথা যদি বলি, সিট ক্ল্যাম্পটা আছে হচ্ছে জিনের একটা সিট ক্ল্যাম্প। এটা বাজেট অনুযায়ী মোটামুটি চলে আর কি, চালানোর মতো, খুব একটা বেশি ভালো তা না। কারণ এটা একটা সময় গিয়ে যে আমারটা যেমন এখন প্রচুর টাইট হয়ে গেছে, এটা টাইট হয়ে যায়, মানে নিচের যে রাবার কোয়ালিটি ওটা বেশি একটা ভালো না। আর লাস্ট সাইকেলের সব থেকে শেষে যে পার্টে আমি আসতেছি, সেটা হচ্ছে সাইকেলের যে প্যাডেল। এটা প্লাস্টিকের একটা প্যাডেল, মেঘনা প্যাডেল, তবে এটা ওয়ান অফ দ্য বেস্ট প্যাডেল দিস বাজেট। বিকজ এই বাজেটের মধ্যে এটা 100 থেকে 150 টাকা নেয়। এই বাজেটের মধ্যে এই প্যাডেলই মনে করেন যে 1 থেকে 2 বছর ইজিলি চালানো যায়। আজকে আমার সাইকেলের টোটাল স্পেসিফিকেশনগুলো এইগুলোই ছিল, তো আমি বাজেটটা এইখানে মেনশন করে দিতেছি। কারণটা হচ্ছে আমি অলরেডি যা যা ছিল সবগুলোর প্রাইসটা আমি দিয়ে দিছি, আপনারা হয়তো বা দেখতে পারছেন। আর হচ্ছে এরকম ভিডিও যদি আপনারা চান, রিভিউ বা যে কোনো কন্টেন্ট অথবা টিউটোরিয়াল ভিডিও, তাহলে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর অবশ্যই আপনারা পাশে থাকবেন, ভিডিও ভালো লাগে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন যাতে আপনারা নতুন নতুন ভিডিও পান, বেল আইকনটা অন রাখবেন যাতে আপনি সবার আগে ভিডিও পেতে পারেন। তো সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।